দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচির প্রস্তাব দিলেন মালিকরা। জ্বালানি তেলের জন্য পাম্পের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হবে প্রয়োজন অনুযায়ী, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ধ্যার মধ্যে দেশের কয়েক জেলায় ঝড়ের শঙ্কা। দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন আর পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত যেন ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। প্রয়োজনে তারা সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকানপাট খুলতে চান। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকানপাট খোলা রাখার বিষয়টি পূর্ণ বিবেচনার অনুরোধ জানানো হয়। বিনিয়োগ ও শিল্প খাতের চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অর্থনীতি ও নীতিগত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তেল নিতে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি কমছেই না। অনেক পাম্পে তেল না থাকায় যে পাম্পে তেল আছে সেখানে বেড়েছে চাপ। আজ সরকারি ছুটির দিন, ভোর থেকেই তেল নিতে সিরিয়াল দেন গ্রাহকরা। তবে তেল পেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টারও বেশি। অভিযোগ রয়েছে, তেল দিতে সময় নিচ্ছে পাম্প কর্তৃপক্ষ, ফলে ভোগান্তি বেড়েছে। সঙ্গে চাহিদার মতো তেল না দেওয়ারও অভিযোগ তো আছেই। তবে শত অভিযোগ থাকার পরও তেল পেলে কিছুটা স্বস্তি মেলে গ্রাহকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, সব পাম্পে তেল না থাকায় ভিড়ের কারণে এমনটি হচ্ছে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি অফিস টাইম কমানো, সন্ধ্যার পর মার্কেট বন্ধ সহ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে দেশে ফিরে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজন অনুযায়ী তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মী SM তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে প্রবাসীদের ভিসার মেয়াদ ১ মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব দেশে প্রয়োজন হবে সেসব ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় আরও মেয়াদ বাড়ানো হবে। প্রবাসীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যাতে নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজন হলে দেশে ফিরতে পারেন সে বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে তিনি বলেন, এখনো পর্যন্ত ৬ জনের মধ্যে ৩ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এ সময় অবৈধ পথে বিদেশগামীদের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, মানব পাচারের কারণে অনেক প্রবাসী প্রাণ হারাচ্ছেন এবং বিভিন্ন দেশে আটকা পড়ছেন। তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মানব পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সন্ধ্যার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে যাচ্ছেন সংগঠনটির শীর্ষ নেতা জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত সংগঠনটির ৫ম জাতীয় সম্মেলনে জোনায়েদ আব্দুর রহিম সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়। সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। এ জয়ের পর রোনান সুলিভানদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রাতে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণ ঢালা অভিনন্দন। এদিকে এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র ১.৫ মাসের মধ্যে এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন। কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ভারতের রাজধানী দিল্লিতে ৬.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন অঞ্চল জুড়ে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ১৩ ভূমিকম্পটির রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুজাফফরাবাদ এবং স্কারদু সহ বিভিন্ন শহরে শক্তিশালী কম্পন অনুভূত হয়। এছাড়াও ইসলামাবাদ, মুড়ি, ট্যাক্সিলা, ফয়সালাবাদ ও মুলতানেও মানুষ ভূমিকম্প টের পান। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া পাঞ্জাব প্রদেশের সারগোধা, চাকওয়াল, চিনিওট, ঝোলাম, মিয়ানওয়ালি, নারোয়াল, ভাক্কার, হাফিজদাবাদ, খানেওয়াল, মান্ডি, বাহাউদ্দিন ও কামেলিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়। খাইবার পাখতুনওয়া অঞ্চল, পেশোয়ারা, নওশেরা, সোয়াত, সাংলা, লোয়ার ও আপার দির, কোহাট, মালাকান্দ, মারদান, হাঙ্গু সহ অনেক এলাকায় কাঁপন ছড়িয়ে পড়ে। গিলগিট, বালস্থান, গিলগিট, স্কারদু ও দিয়ামেরিতেও কম্পন অনুভূত হয়। আর আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদ, ভীমবার, নীলাভ ভ্যালি, সামাহানি ও হাত্তিয়ান বালাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের প্রভাব পড়ে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা ২:৩০টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।